আজকে গৃহস্বামী ওনার সহধর্মিনী স্বর্গীয়া অঞ্জলি পালের বাৎসরিক শ্রাদ্ধ উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন করেছে। সেই অঞ্জলি দিদি খুবই ইষ্টপ্রাণ ছিলেন, অমায়িক স্বভাবে ইষ্টপ্রাণ দিদি ছিলেন। সেই ইষ্ট কাজে উনি ঝাঁপিয়ে পড়তেন এবং এই সংসারটাকেও উনি সুন্দরভাবে গঠন করে গেছেন। আমাদের চিন্তাধারায় উনি খুবই অল্প বয়সে ঠাকুরের নির্দেশে উনি ইহলোক ত্যাগ করেছেন, কিন্তু হয়তো নিয়তির নিষ্ঠুর পরিহাসে এইটাই ঘটেছে। কিন্তু তিনি যে স্বভাবের ভদ্রমহিলা ছিলেন, তার যা কর্মকাণ্ড ছিল ইষ্টকেন্দ্রিক সব কিছুই ছিল এবং এই সংসারটাকেও ইষ্টকেন্দ্রিক করে তুলেছিল। সেই ইষ্টপ্রাণতার জন্য আমার সম্পূর্ণ বিশ্বাস অঞ্জলি দিদি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে স্থান পেয়েছে। সেই আমরা প্রতিপক্ষে ঠাকুরকে নিয়ে মেতে আছি, কারণ আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেন আনন্দে থাকতে পারি, ঠাকুরময় জীবনের অধিকারী হতে পারি। কিন্তু তবুও কখনো কখনো দেখা গেছে কিছু মানুষ যারা নিজেকে নাস্তিক বলে দাবি করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি সংক্ষেপে বলছি, এখানে বলতে গেলে অনেক কিছু আছে। বলছেন নাস্তিক বলে কোনো মানুষ নেই, কোনো মানুষই নাস্তিক হতে পারে না, সবাই আস্তিক। হ্যাঁ, হতে পারে কোনো সদ্গুরুর দর্শন কোনো ব্যক্তির অপছন্দের হতে পারে, তাই বলে মানুষ কখনো নাস্তিক হতে পারে। সেই রকম একজন দাবি করা নাস্তিক লোকের কথা আপনাদের কাছে তুলে ধরছি। সেই ব্যক্তি রামকৃষ্ণ পরমহংসদেবকে একবার বলেছিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। এতটুকু বলে উনি বললেন যে এই শ্লোকেই তো দেখা যায় ধর্মের মধ্যে গ্লানি বর্তমান আছে, বা বর্তমানে যদি নাও থাকে অদূর ভবিষ্যতে ধর্মের মধ্যে গ্লানি আসছে। তাহলে আমি এই গ্লানিযুক্ত ধর্মকে আমি গ্রহণ করব কেন? তখন রামকৃষ্ণ পরমহংসদেব সরাসরি উত্তর না দিয়ে বললেন, উদাহরণ দিয়ে বললেন, আচ্ছা এই বাড়িতে কোনো সিঁড়ি আছে উপরে যাওয়া? সবাই বললো হ্যাঁ আছে তো, তাহলে চলুন তো আমরা সবাই উপরে যাই। তো সঙ্গে সঙ্গে সবাই উপরে চলে গেলেন রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। তখন উনি জিজ্ঞেস করলেন সবাইকে যে এই যে বৃষ্টির জল এই ছাদে যখন পড়ে, জলটা শুদ্ধ না অশুদ্ধ? 100% লোক বললেন জলটা শুদ্ধ, 100% শুদ্ধ। এই জল কি পান করা যায়? সবাই বলে হ্যাঁ, নির্বিবাদে জলটা পান করা যায়। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আচ্ছা ঠিক আছে, আমি কাজটা যদি একটু সহজ করে দিই, এই ছাদ থেকে জল গড়িয়ে পাইপ আছে, পাইপ দিয়ে নিচে যদি যায়, তাহলে সেই জলটা আপনারা পান করবেন তো? সবাই বলল না ঠাকুর, এইভাবে তো করা যাবে না। কেন করা যাবে না? সবাই বলল যে এই ছাদে নোংরা আছে, ডেইলি ঝাড় দেওয়া হয় না, অপরিষ্কার। তাহলে এই অপরিষ্কার জল পাইপ দিয়ে গড়িয়ে গেলে আমরা যদি পান করি, তাহলে তো আমাদের রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন জল ধরো জল ভরো। সেই জল ধরা এবং জল ভরা, সেই জল পান করে অনেকে আক্রান্ত হয়েছে। তাহলে গলতটা কোন জায়গায়?
গলকটা হলো যে এই যে ছাদ দিয়ে গড়িয়ে জলটা যে নিচে আসছে সেইখানে। তাই রামকৃষ্ণ পরমহংসকে বুঝালেন যে ধর্মের মধ্যে গ্লানি কখনো থাকে না। এই জলটা যে ধারণ করেছে, যে বহন করেছে এবং যে পরিবেশন করেছে, সে কতখানি বিজ্ঞানসম্মত ভাবে সেইটাকে রক্ষণাবেক্ষণ করেছে, পরিশুদ্ধ করে রেখেছে, পরিশুদ্ধ ভাবে সে বিতরণ করেছে, সেটার উপরেই নির্ভর করে। তাই ধর্মকে যারা বহন করে, সংরক্ষণ করে, প্রতিপালন করে, গলতটা তাদের মধ্যেই। ডাইরেক্টলি আর বললেন না, বুঝিয়ে দিলেন। তো ধর্মে কখনো গ্লানি থাকে না। ধর্মের গ্লানিটা আমরা করি। সেই ধর্মের গ্লানিটা মুছানোর জন্য যুগে যুগে ভগবান বিভিন্ন রূপে ধরাধামে অবতীর্ণ হন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, আমরা তো সবাই জানি। আচ্ছা, পুরো শ্লোক না বললে চলছে। সেই কারণে এসে থাকেন। এবং সর্বশেষ পুরুষোত্তম এসে উনি করলেন কি? কারণ মর্যাদা পুরুষোত্তম থেকে শুরু করে বর্তমান পুরুষোত্তম প্রত্যেকেই কিন্তু যুগ উপযোগী বিধান দিয়ে গেছেন, যাতে এই দরার মানুষ সুখে, শান্তিতে, স্বস্তিতে বাঁচতে পারে এবং বাড়তে পারে। কিন্তু তবুও আমাদের জীবনে আমরা কলি প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখছি সমস্যার শেষ নেই, নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সমস্যার কারণ কে? কারণ আমি নিজেই। কারণ আমি ঠিক মতো কিছু করছি না। যেমন এই যে বিধান ঠাকুর যে দিয়ে গেলেন, ঠাকুর নিজের মন মতো করে নতুন কিছু কিন্তু আমাদের দেননি। উনি বেদ, উপনিষদ, মনুসংহিতা ইত্যাদি অষ্টাদশ পুরাণ মন্থন করে এই যুগের মানুষের জন্য যা বাঁচা বাড়ার সহায়ক, সেই বিধানই ঠাকুর দিয়ে গেছেন। সেই বিধান যদি আমরা প্রত্যেকে কাটায় কাটায় প্রতিপালন করতে পারি, তাহলে আমরা জীবনে শান্তিতে, সুখে, স্বস্তিতে বাস করতে পারব। যেমন আমরা যখন ইষ্টবিধি করি, আমাদেরকে ঠাকুর বলিয়ে নেন রোজ, আমি অক্রুতি, আমি অমানি, আমি নিরলস, কামলোভজিৎ বসি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমরা তো ডেইলি বলি, কিন্তু আমার রাগ তো গেল না, এখানে যত অবগুণ আছে কিছুই তো গেল না, তাহলে আমি মিছামিছি এসব করছি নাকি? করাই কি লাভ? না, পুরনো যারা তারা জানবেন, আগের দিনে যারা তেল বিক্রি করতো, ঘি বিক্রি করতো, কথায় বলে যে ঘি বিক্রি করে তার হাতে কিছু না কিছু ঘি লেগে থাকে। তেল বিক্রি করলে হাতে কিছু না কিছু তেল লেগে থাকে। ঠিক সেই রকম আমরা যে নিত্য বলি এইসব কথা, বলতে বলতে একদিন না একদিন আমার মনের মধ্যে সেই ভাবগুলি ফুটে উঠবে। কারণ কেন্দ্রে আমার ঠাকুর আছে। যে আমি অক্রুতি, আমি অমানি, আমি নিরলস, কামরূপজিৎ বসে, ইত্যাদি ইত্যাদি যে বলি, সেইগুলি কিছু না কিছু প্রভাব আমার উপরে আসবে এবং আমার মনে হবে, আরে আমি ডেইলি এই মিথ্যা কথাগুলি বলছি নাকি? তাহলে ঠাকুরের ভাব দ্বারায় আমি এইগুলি একটু সম্বরণ করার চেষ্টা করি। কারণ যেগুলি অবগুণের কথা বললাম, সেইগুলি সম্পূর্ণ যদি নির্মূল হয়ে যায় আমার মধ্য থেকে, তাহলে কিন্তু আবার সংসার চলবে না। ওই যে কাম লোভজিৎ বসি, সবকিছুই আমার বসে থাকতে হবে, আমি যেন ওদের বসে না থাকি। আমরা প্রত্যেকে চেষ্টা যেন করি ঠাকুরের নির্দেশগুলি কাটায় কাটায় পালন করা। ঠাকুর আমাদেরকে ঘুম থেকে ওঠার আগ থেকেই যে নির্দেশগুলি দিয়েছেন, রাত্রে শোবার আগ পর্যন্ত প্রত্যেকটা যদি আমরা কাটায় কাটায় পালন করি, ঠাকুর যে চেয়েছেন আমরা ধরাধামে স্বর্গরাজ্য তৈরি করা, সত্যিই স্বর্গরাজ্য ধরাধামে হবে, সৃষ্টি হবে। কিন্তু আমি তো পারি না এগুলি কাটায় কাটায় পালন করতে। ওই যে ঠাকুর বলছে, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তো।
শুধু আমি আমার কথা চিন্তা করলে হবে না। ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলেছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবে বুঝি, যা ছুটে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার গতি। তাই এই যে ডিপি ওয়ার্সটা কেন ডিপি ওয়ার্স? আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই, কারণ আমাদের বিচ্যুত হয়ে যাওয়া দাদা দিদিরা যারা আছেন তাদেরকে আবার সেই স্ট্রিম লাইনে নিয়ে আসা, যাতে আমরা সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি। ঠাকুর চান আমরা প্রত্যেকেই যেন আনন্দে থাকি। তাই আমার প্রত্যেককে ঠাকুরের কথা আমরা নিত্যদিন বলতে হবে। এই যে যজন যাজন ইষ্টবিধি, সময় সংকীর্ণ, তাই আমি আর দীর্ঘায়িত না করে আপনারা প্রত্যেকে চেষ্টা করুন, আমরা যেন চেষ্টা করি ঠাকুরের নির্দেশগুলি কাটায় কাটায় পালন করা। আমার ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে তো কিছুই হবে না। পরিশেষে গৃহকর্তা যে উদ্দেশ্যে এই সৎসঙ্গের আয়োজন করেছেন, পরম পিতার কাছে প্রার্থনা জানাই ওনার মনস্কামনা পূর্ণ হোক। উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনা করছি, পারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।